গোটা দেশে আমরা 90% ক্যাম্পাসে আমরা 2% ক্যাম্পাসে ওরা ওদের পতাকা ছিঁড়লে ওরা মাইলেজ পেয়ে যাবে। ওদের পতাকা ছেড়ে আমাদের দরকার পড়ে না। ওদের যদি পতাকা ছিঁড়তেই হতো তাহলে ওদের যে আর্টস ফ্যাকাল্টি ইউনিয়ন রুম সেটাও আর থাকতো না। আমরা পতাকা ছিঁড়তে যাইনি। আমাদের যেটা কাজ, এবিভিপি কাউরি ঝান্ডা খোলে না। আমরা স্পষ্ট বলছি, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক উপায়ে বিশ্বাস করি। আমরা ঝান্ডা লাগিয়েছিলাম, ঝান্ডা খোলা কাজ আমার নয়। আমাকে মারা হয়েছিল, আমাকে ধাক্কা মারা হয়েছে, আমি পড়ে গেছি। এখনো পর্যন্ত কিছু করিনি, সেটা আমরা আলোচনা করে সেটা স্টেপ নেব। আমাদের ছেলেদের গায়ে হাত উঠেছে, ওরাও অ্যারেস্ট হয়েছে এবং ওদেরও অবস্থায়, তার মধ্যে একজনের অবস্থা সত্যি খারাপ। বামফ্রন্ট কোথায়, এসএফআই কোথায়? দূরবীন দিয়ে খুঁজে পাবেন না। যাদবপুর আর প্রেসিডেন্সির বাইরে এসএফআই আছে নাকি বাংলাতে? কোনো অস্তিত্বই নেই। এদের কথার উত্তর দেওয়ার প্রশ্নই হয় না। কিন্তু যাদবপুরকে যদি ভাবে এরা যে এদের সম্পত্তি, মানে যারা মাকু বা দেশদ্রোহী, আমি একদম স্পষ্ট ভাষায় বলছি, ইন্দ্রনীলের মতো ব্যক্তিরা দেশদ্রোহী এক পক্ষে, তো এদেরকে স্পষ্টভাবে বলতে চাই এইসব কালচার এখানে চলবে না। জেএনইউ ঠান্ডা হয়ে গেছে, বিশ্বভারতীও ঠান্ডা হয়েছে। এদের কাছে বিধানসভা নির্বাচন ইস্যু না। আমরা জাতীয়তাবাদী ছাত্র সংগঠন। ধর্মঘট ডাকার ফলে ছাত্রছাত্রীরা অনেক প্রবলেমের মধ্যে, সমস্যার মধ্যে পড়েছে। সেটা আমরা গতকাল বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছি যে তাদের গার্জিয়ান, অভিভাবকরা কিভাবে বলেছে যে তাদের ছেলে মেয়েদের এক্সাম, কিন্তু সেখানে দাঁড়িয়ে কখনো যেতে দেরি হয়েছে, কখনো এক্সাম হলে ঢুকতে অনেকের দেরি হয়েছে। এটা কালকে আমরা দেখেছি। গত শনিবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন সারা রাজ্য। এবং একের পর এক বাম ছাত্র সংগঠন থেকে শুরু করে টিএমসিপি এবং এবিভিপি, তারা কিন্তু বারে বারে যে ঘটনা শনিবার ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে তার একেবারে নিন্দা করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। এবং গতকাল এবিভিপি যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল ঘিরে রীতিমতো একটি সরগরম পরিস্থিতি হয় এবং সেখানে আহত হয়েছেন এবিভিপির অনেক কার্যকর্তা। ঠিক কি হয়েছিল যদি জিজ্ঞাসা করি? দেখুন, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ গণতান্ত্রিক উপায়ে করছিলাম। যেভাবে দশকের পর দশক ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক অস্থিরতার পরিবেশ চলছে, তার বিরুদ্ধে যাদবপুর এইচবি বাসস্ট্যান্ড থেকে দক্ষিণাপান অবধি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ মিছিল যাচ্ছিল। যখনই সেই মিছিল 4 নম্বর গেটের সামনে পৌঁছায়, নেশায় চুর গাজায় চুর কিছু মাওবাদী নকশাল আরবান নকশালরা কুৎসিত ভাষায় গালিগালাজ শুরু করে। তো স্বাভাবিকভাবেই ক্রিয়ার তো প্রতিক্রিয়া হয়, সমাজের নিয়ম আছে, প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমাদের কার্যকর্তারা প্রতিবাদ করতে যান এবং সাধারণ ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ডাকা যে অবৈধ ধর্মঘট, অনৈতিক ধর্মঘট, পড়াশুনোকে শিখেই তুলে দিয়ে রাখে যে ধর্মঘট, তার প্রতিবাদ জানায়। সেই প্রতিবাদ জানাতে গেলে ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়। এবং মিছিল শেষ হওয়ার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে মেন গেট রয়েছে, সেই গেটের সামনে আমরা দেখেছিলাম এআইডিএসওর যে পতাকা ছিঁড়ে ফেলেছেন আপনারা, এমন অভিযোগ করে তারা প্রতিবাদও করেছে। দেখুন, আমরা কোনো পতাকা টতাকা ছিঁড়িনি, এসব আমাদের কাজ না। আমরা গণতান্ত্রিক ছাত্র সংগঠন, গণতান্ত্রিকভাবে গোটা দেশে কাজ করি। গোটা দেশে আমরা 90% ক্যাম্পাসে আমরা 2% ক্যাম্পাসে ওরা ওদের পতাকা ছিঁড়লে ওরা মাইলেজ পেয়ে যাবে। ওদের পতাকা ছেড়ে আমাদের দরকার পড়ে না। ওদের যদি পতাকা ছিঁড়তেই হতো তাহলে ওদের যে আর্টস ফ্যাকাল্টি ইউনিয়ন রুম সেটাও আর থাকতো না। আমরা পতাকা ছিঁড়তে যাইনি। আমাদের আন্দোলনে উৎসাহিত হয়ে কোনো স্বতঃস্ফূর্ত ছাত্রছাত্রী যদি বন্ধের বিরুদ্ধে, ধর্মঘটের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেয়, তাহলে আমাদের কি করার আছে? এসএফআই এর তরফ থেকে যে ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে, সেখানে একেবারে স্পষ্ট রয়েছে যে আপনাদের যে মিছিল, সেখান থেকেই বেশ কিছুজন গেটের আমাদের মিছিল থেকে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বা এরকম জনৈক ব্যক্তি, তো সে নাকি বলেছে চালিয়ে খেলো। তো কারা চালিয়ে খেলেছে আমরা কি করে বুঝবো? আমরা ভাবছি এসএফআইও চালিয়ে খেলতে পারে। এসএফআই যদি তাদের পতাকা ছিঁড়ে দেয়, আমাদের কি করার আছে? তারাই তো বলেছে চালিয়ে খেলতে পারে। কারা চালিয়ে খেলেছে তাদেরকে খুঁজে বের করতে হবে। দাবি করছে যে এবিভিপির সাথে টিএমসিপির একটা জোট রয়েছে। এসব ভুলভাল কথা। গোটা রাজ্য জুড়ে আমরা লড়াই করছি। আমাদের কার্যকর্তারা, আমি নিজে 31টা কেস খেয়েছি। আমাদের কার্যকর্তারা এত কেসের পর কেস খাচ্ছেন, লাগাতার লড়াই করছেন। বামফ্রন্ট কোথায়, এসএফআই কোথায়? দূরবীন দিয়ে খুঁজে পাবেন না। যাদবপুর আর প্রেসিডেন্সির বাইরে এসএফআই আছে নাকি বাংলাতে? কোনো অস্তিত্বই নেই। এদের কথার উত্তর দেওয়ার প্রশ্নই হয় না। কালকে 2-4 জায়গায় 4-5 মিলে এরা ধর্মঘট করেছে আর টিএমসিকে বলেছে আমরা একটু ধর্মঘট করতে যাবো, তোমরা আমাদের সাথে ফুটবল খেলবে। গোটা রাজ্যে 2-4 জায়গায় ফুটবল খেলা হয়েছে, সেটা নিয়ে একটা বাইনারি তৈরি করা। পরিকল্পিত। আমরা বলছি তো, এসএফআই টিএমসিপি একটা বাইনারি আইপ্যাকের কর্তা প্রত্যেকজনের মাধ্যমে তৈরি করার চেষ্টা করছে। সাংবাদিক সম্মেলন যে সার্জিক্যাল স্ট্রাইক করা হবে, 16তে তো নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগেই কেন 2025কে বেছে নিয়েছেন সার্জিক্যাল স্ট্রাইকের জন্য? দেখুন, আমাদের কাছে বিধানসভা নির্বাচন ইস্যু না। আমরা জাতীয়তাবাদী ছাত্র সংগঠন।
আমাদের কাছে নির্বাচন বাকি বিষয় না। আমাদের কাজ হলো আমাদের আদর্শকে প্রতিষ্ঠা করার লড়াই, যাতে যাদবপুর ক্যাম্পাস থেকেও আফজল তেরে টুকটে, আফজল হাম শর্মিন্দা হ্যায় তেরে কাতিল জিন্দা হ্যায়, এই ধরনের স্লোগান না উঠে ভারত মাতা কি জয় যাতে স্লোগান উঠে, সেই জন্য আমাদের যা যা করতে হয় তাই করবো। যদি সার্জিক্যাল স্ট্রাইক করতে হয় দেশের জন্য করতে হবে। আমরা দেশ- সীমান্তে শুনেছিলাম সার্জিক্যাল স্ট্রাইক, ক্যাম্পাসের মধ্যে একটি শিক্ষা দেখুন, প্রতিষ্ঠানে সার্জিক্যাল নেশামুক্ত ক্যাম্পাস তৈরি করতে গেলে সার্জিক্যাল স্ট্রাইকের অনেক রকম ধরন হয়, সেই ধরনগুলো করতে হয় যাতে গ্রামগঞ্জ থেকে ছেলেমেয়েরা পড়তে আসে, পড়াশুনো করতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ নেই, সেখানে নিষিদ্ধ নেশার আঁকড়া বসে। আপনারা তিগনসীন যে সভাগৃহ আছে তারা উল্টো দিকে দেখবেন, সন্ধ্যেবেলা বসলেই গাঁজা, সিগারেট, গাঁজা, নিষিদ্ধ ড্রাগ ইত্যাদির আঁকড়া বসে। এগুলো থেকে মুক্ত করতে হবে। একটা ক্যাম্পাসে এসব চলতে পারে না। নিষিদ্ধ নেশা ক্যাম্পাসে হয় নাকি কখনো? ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে হবে। অনেক বাবা মা তাদের ছেলে মেয়েদের পাঠান, তাদের চোখের জল, তাদের পরিশ্রমের বিনিময়ে ছেলে মেয়েকে মানুষের জন্য মানুষ হতে পাঠান, তাদেরকে নেশারু করার জন্য পাঠান না। বামপন্থীদের কাজ হলো নেশারু করা। এই জন্যই তো লোকে বলছে নেশাই চুর, গাদাই চুর, এসএফআইয়ের যাদবপুর। এই যে প্রাপ্ত বসুর গাড়ির তলায় একজন ছাত্র, প্রথম বর্ষের ছাত্র চাপা পড়েছে, তার বিরোধিতা করছেন না আপনারা? 100 বার করছি। ব্রাত্য বসু তো নকশাল। আমরা তো বলছি যেদিন তৃণমূল থাকবে না সেদিন ব্রাত্য বসু আবার নকশাল হয়ে যাবে। এগুলো তো সাময়িক রূপ। কালকে যে আন্দোলন ছিল মূলত কোন কারণে ছিল? ব্রাত্য বসুর একটাই কারণ, ব্রাত্য বসুর গাড়ি ফাড়ি এসব কোনো বিষয় না, এগুলো তো বাম তৃণমূল বাহিনীর। একটাই কারণ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো বন্ধ, পড়াশুনো শিকায় তুলে রাজনৈতিক অস্থিরতা চলছে। পড়াশুনোর পরিবেশ ফেরাতে হবে। আপনারাই তো বলছেন না, যাদবপুরের উপাচার্য নিজে বলছেন যে এরকম যদি লাগাতার চলতে থাকে একটা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে। এরকম যদি লাগাতার চলতে থাকে একটা ইউনিভার্সিটি বন্ধ করতে হবে। খোদ উপাচার্য বলছেন যাতে ইউনিভার্সিটি বন্ধ না হয়ে যায়, হাজার হাজার ছাত্র যদি পড়াশুনো করতে পারে, পড়াশোনার পরিবেশ ফেরানোর জন্য বিএনপির আন্দোলন। আপনারা বলছেন সার্জিক্যাল স্ট্রাইক করবেন, মোহাম্মদ সেলিম বলছেন যে আগুন জ্বালিয়ে দেবেন। কোথাও কি এসএফআই এর সাথে এবিভিপির কোনো লিংক রয়েছে বা চুক্তি রয়েছে? মোহাম্মদ সেলিমের কথায় কেউ খায় না মাথা, তার দলের লোকেরাই তার কথা মানে না, আর আমরা কি বলবো। মোহাম্মদ সেলিমের, উনি তো সর্বহারা আবার এত বিলাসবহুল জীবনযাপন তিনি কিভাবে করেন, এটাও তো একটা প্রশ্ন। তো আমরা যদি প্রশ্ন করি তিনি এত বিলাসবহুল জীবনযাপন কিভাবে করেন? সারা জীবন ঘুরে 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 ভোটে দাঁড়ান, একবার মুর্শিদাবাদ, একবার রায়গঞ্জ, আর উত্তর কলকাতা। মানুষের কাছে এদের কোনো অ্যাকসেপ্টেন্স নেই, এরা মিডিয়াতে ভেসে থাকার চেষ্টা করে মাত্র। মোহাম্মদ সেলিমের কোনো গ্রহণযোগ্যতা নেই। আগুন জ্বালিয়েই বাংলায় পরিবর্তন করতে যায়। আমরা সার্জিক্যাল স্ট্রাইক গণতান্ত্রিক উপায়ে করব, আর ওরা আগুনই জ্বালায়। আজকে আগুন জ্বালিয়ে তো সব কলকারখানা মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গে সিপিএমের কাজই একটাই ছিল, ভেঙে দাও, গুড়িয়ে দাও, কলকারখানা বন্ধ, চাকরি বাকরি শেষ। পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ একটা সময়ে মেধা সাপ্লাই দিত, সেই পশ্চিমবঙ্গে লেবার সাপ্লাই দেয়। এ তো বামেদের জন্যই হয়েছে। পশ্চিমবঙ্গ বামেরা পশ্চিমবঙ্গকে রসাতলে পাঠিয়ে দিয়েছে। সিঙ্গুর, নন্দীগ্রাম, রূপবানুর সব করে বাম আজকে পশ্চিমবঙ্গ লেবার সাপ্লাই ফ্যাক্টরিতে পরিণত হয়েছে। ছবি দেখাতে পারবেন না যেখানে এভিপি কর্মী সমর্থকরা ওদের কোনো ঝান্ডা বা কোনো জিনিস ছিঁড়ে ফেলছে। তাহলে এই যে দাবি করছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের কালকে আন্দোলনে বহু সাধারণ ছাত্র, কারণ ওটা রাস্তা ক্যাম্পাসের মাঝখানে আন্দোলন, ওখানে কে কখন ঢুকে পোস্টার ছিঁড়ছে না, ঝান্ডা ছিঁড়ছে, তা তো আমরা নিতে পারবো না, তার দায়িত্ব আমাদের নয়। আমাদের যেটা কাজ, এবিপি কাউরি ঝান্ডা খোলে না। আমরা স্পষ্ট বলছি, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক উপায়ে বিশ্বাস করি। আমরা ঝান্ডা লাগিয়েছিলাম, ঝান্ডা খোলা কাজ আমার নয়। আর সারা দেশ জুড়ে আজকে নিজেদের একটা, শুধু যাদবপুরকে যদি ভাবে এরা যে এদের সম্পত্তি, মানে এই যারা মাকু বা দেশদ্রোহী, আমি একদম স্পষ্ট ভাষায় বলছি, ইন্দ্রনীলের মতো ব্যক্তিরা দেশদ্রোহী এক পক্ষে। তো এদেরকে স্পষ্টভাবে বলতে চাই, এইসব কালচার এখানে চলবে না। জেএনইউ ঠান্ডা হয়ে গেছে, বিশ্বভারতীও ঠান্ডা হয়েছে, আগামী দিনে যাদবপুর এবং প্রেসিডেন্সি বাকি আছে, সেটাও হয়ে যাবে। প্রেসিডেন্সি যাদবপুরকে ঠান্ডা করতে কি এবিভিপি? সেটা আমি তো আগেই বলেছি যে যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক আগামী দিনে হবে, আগামী 3 বছর পর এর ফল আপনারা দেখতে পাবেন। সার্জিক্যাল স্ট্রাইক কীভাবে হবে না হবে সেটা আপনারা নিজের চোখে দেখতে পাবেন। যে ছাত্র ব্রাত্য বসুর গাড়ির তলায় চাপা পড়েছে, তার বিরোধিতা করছেন না আপনারা? অবশ্যই বিরোধিতা করছি, এবং এটা তাদের, পথে নামতে দেখা গেল না। আমি বলি, আমাকে স্পষ্ট করতে না, আমাদের দায় তৃণমূল এবং এসএফআই বা ওই মাওবাদী ছাত্র নয়। আমাদের দায়, আমরা দায় বহন করি সাধারণ ছাত্রছাত্রী। যাদবপুরের ভেতরে যে সমস্ত সাধারণ ছাত্রছাত্রী আছে তাদের দায়িত্ব আমাদের ওপরে। তারা কোথায় নিজেদেরকে অসুরক্ষিত মনে করছে, তারা আজকে এই নৈরাজ্য ক্যাম্পাসের ভেতর তৈরি করে তাদের পড়াশোনাতে হ্যাম্পার হচ্ছে কিনা, এই সমস্ত কিছু দায় আমাদের উপরে। কালকের আন্দোলনটা সেই যাদবপুরের সাধারণ ছাত্রছাত্রী যারা কোনো রকম কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, তারা এসেছে যাদবপুরে পড়াশুনো করার জন্য। পড়াশুনো করে তারা কোনো জায়গাতে সঠিক কোনো প্রতিষ্ঠানে গিয়ে তারা চাকরি বাকরি করবে, যার যা ভিশন আছে সেই ভিশনের লক্ষ্যে পৌঁছাবে। স্বপ্নদ্বীপের মৃত্যুকাণ্ড তো আপনারা দেখেছেন, সেও তো এসেছিল এই যাদবপুরে পড়াশুনো করতে।
আপনি প্রেস কনফারেন্সে একটা কথা বললেন যে স্বপ্নদীপের বাবা নাকি বলেছিলেন যে এই যে চক্র বা যে ছাত্ররা শনিবার যে ঘটনার সাথে যুক্ত রয়েছে তারাই নাকি স্বপ্নদীপের মৃত্যুর সাথে জড়িত রয়েছে। না, আমি এটা বলিনি যে স্বপ্নদীপের বাবা, আমি বললাম স্বপ্নদীপের বাবা একটা স্টেটমেন্ট দিয়েছে, সেটা সংবাদ মাধ্যমে সবারই কাছে স্পষ্ট আছে যে যাদবপুরে আসে সাধারণ ছাত্রছাত্রীরা পড়াশোনা করার জন্য, তাদের নিজেদের একটা ভিশন নিয়ে আসে, সেখান থেকে ক্লিয়ার। কিন্তু যাদবপুরের আজকে যে সমগ্র পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে এই স্বপ্নদ্বীপের মতো কত স্বপ্নদ্বীপ যে আজ যাদবপুরে মেন্টালি হ্যারাস হচ্ছে এই বামপন্থী নকশালবাদী মাওবাদী ছাত্র সংগঠনগুলোর দ্বারা, সেটা আমরাও জানি না। সেগুলো আইডেন্টিফাই কাজ আগামী দিনে শুরু হবে, এটুকু আপনাদেরকে বলে রাখি। গতকাল যে মিছিল আপনাদের, সেখানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে কর্মীরা ছিলেন এবং যে ছাত্ররা ছিলেন তাদেরকে ইফটিজিং করা হয়েছে, তাদেরকে উল্টোপাল্টা কথা বলা হয়েছে। আমাদের ছাত্রী ছিল, ছাত্রীকে তো মাথায় কে ধাক্কা মেরে বেরিয়ে গেছে, সে তো হসপিটালাইজ ছিল। আজকে সকালে সে হসপিটাল থেকে ছাড়া পেয়েছে। আমরা দেখেছি পুলিশ তৎপর ছিল। তারা কি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া? বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, যে ছাত্রীকে মারা হয়েছে সে আমাদের এবিভিপির এসডব্লিউসি মেম্বার, এবং বিশ্ববিদ্যালয়ের মানে যে সভাপতি সেক্রেটারি যে আমাদের ইউনিট, সেই ইউনিটের প্রায় 6 থেকে 7 জন সদস্য সেই র্যালিতে ছিল। তারা এই মুহূর্তে এতটা, কালকের এই আন্দোলনের পর তারা এতটা আশঙ্কা বোধ করেছে যে তারা ক্যাম্পাসে যেতে ভয় করছে। আজকে আক্রমণ করেছে তারা কি বিশ্ববিদ্যালয়ের ভেতরের পড়ুয়া? সেটা আমরা জানি না, তারা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া না বাইরের পড়ুয়া, আমাদের সেই মুহূর্তে যারা আক্রমণ করছিল, আমাদের যারা কার্যকর্তা ছিল তাদেরকে সেভ করাটা ছিল আমাদের ফার্স্ট প্রায়োরিটির মধ্যে পড়ে। কারণ আমরা তো সেখানে কোনো রকম সেই মোটিভেশনে বা ইন্টেনশনে যাইনি তাদের সঙ্গে ঝামেলা করবো বলে। আমরা গেছিলাম একটি শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য, যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে যে সমস্ত সাধারণ ছাত্রছাত্রী আছে, যে নৈরাজ্য পরিস্থিতি ক্যাম্পাসের ভেতরে তৈরি হয়েছে, সেটা মানে যত তাড়াতাড়ি সম্ভব সেটা যাতে থামে এবং সাধারণ পরিবেশ, ক্যাম্পাসে যে সাধারণ পরিবেশ, সেই পরিবেশ যাতে ফিরে আসে, এই দাবিতে আমরা কালকে গেছিলাম ওখানে। কিন্তু দেখা গেল যে পরবর্তীকালে কি গুন্ডা বাহিনী এসে আমাদের বিদ্যার্থী পরিষদের কার্যদের উপর হামলা করলো। আমাদের বলছি যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টরাও মার খেয়েছে, আমি তো স্পষ্ট ছবিতে আছে, দেখতে পাবেন। নির্দিষ্ট কোনো দলের সাথে যুক্ত রয়েছে? অবশ্যই তারা বামপন্থী এবং কমিউনিস্ট বিচারধারার সঙ্গে তো যুক্ত আছে। আমি প্রথম থেকেই তো বলছি, এই হামলাতে এসএফআই এবং বাম এবং অতিবাম যে ছাত্র সংগঠনগুলো তারা করেছে একসঙ্গে মিলে। এবং আমি তো বলছি আমাদের যাদবপুর ইউনিভার্সিটি যে প্রেসিডেন্ট, সেও ওই ছবির মধ্যে আছে, তাকেও টানা হেঁচড়া করা হয়েছে। এই যে একটা মিডিয়াতে বারবার প্রচার চলছে যে বহিরাগত, কারা বহিরাগত? যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট যদি এভিপির প্রেসিডেন্ট হয়ে তারা বহিরাগত হয়, তাহলে যাদবপুর ইউনিভার্সিটি তাহলে মানে ভেতরের কারা? এসএফআই তাহলে সবাই বহিরাগত? আমি যদি বলতে হয়, ক্ল্যারিটি দিতেই হয় এটা, যে ইউনিভার্সিটির আমাদের যে সভাপতি, সম্পাদক, সহসম্পাদক, সহসভাপতি এবং যে এক্সিকিউটিভ টিম যাদবপুর ইউনিভার্সিটির, তারা যদি বহিরাগত হয় তাহলে ভেতরের কারা? যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট কারা? এটা আমার প্রশ্ন থাকলো তাদের কাছে। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে গেটের সামনে আমরা চিত্র দেখলাম, ঠিক কি হয়েছিল সেখানে? আপনাকে আক্রমণও করা হয়েছিল এবং আপনি আক্রান্তও হয়েছিলেন, ঠিক কি ঘটেছিল? বাংলার এখন বর্তমানে আমরা জানি যে ছাত্রছাত্রীদের দ্বিতীয় সবথেকে আরও বড় এক্সাম, সেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে কিন্তু দুপুর থেকে আবার ক্লাস 11-এর পরীক্ষাও স্টার্ট হয়েছে। তো সেটা জেনেও বামেদের ছাত্র সংগঠন তারা কি করেছে, ছাত্র ধর্মঘট ডেকেছে। ছাত্র ধর্মঘট ডাকার ফলে ছাত্রছাত্রীরা অনেক প্রবলেমের মধ্যে, সমস্যার মধ্যে পড়েছে। সেটা আমরা গতকাল বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছি যে তাদের গার্জিয়ান, অভিভাবকরা কিভাবে বলেছে যে তাদের ছেলে মেয়েদের এক্সাম, কিন্তু সেখানে দাঁড়িয়ে কখনো যেতে দেরি হয়েছে, কখনো এক্সাম হলে ঢুকতে অনেকের দেরি হয়েছে। এটা কালকে আমরা দেখেছি। সেখান থেকে দাঁড়িয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কালকে রাস্তায় নেমেছে, কারণ আমরা বারংবার প্রতিবাদ করেছি যে আমরা রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, নেশামুক্ত ক্যাম্পাস, বহিরাগত মুক্ত ক্যাম্পাসের জন্য আমরা বারংবার রাস্তায় নেমেছি এবং কালকেও নেমেছি। কালকে আমরা আরও একটা কারণের জন্য নেমেছি, কারণ যেখানে ছাত্রছাত্রীদের জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ একমাত্র কাজ করছে, বাকি তো দেখছি না কাজ করছে। যদি বামেদের ছাত্র সংগঠন যদি কাজ করতো ছাত্রছাত্রীদের জন্য, তাহলে কালকে কেন ছাত্র ধর্মঘট ডেকেছে? সেটা বামেদের ছাত্র সংগঠন জবাব দিক। কিন্তু এসএফআই তো বারবার বিকাশ ভবন অভিযান করছে, বারবার ক্যাম্পাসের মধ্যে নির্বাচনের জন্য দাবির জন্য প্রতিবাদে পথে নামছে, তারপরে কেন বলছেন? সেটা এসএফআই
আগে করেছে, আমি বলছি গত পরশুদিন যেটা করেছে সেটা কি করেছে, এটা কি ঠিক করেছে? কারণ যেখানে ছাত্রছাত্রীদের এক্সাম, যেখানে ওরা একদিকে বলছে ছাত্রছাত্রীদের জন্য হেল্পলাইন বের করছে, হেল্পলাইন নাম্বার, সেখানে দাঁড়িয়ে আবার বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজে, বিশ্ববিদ্যালয়ে সেখানে প্রোটেস্ট হচ্ছে। কলেজের ভেতরে তো প্রোটেস্ট হচ্ছে না, তো বাইরে রাস্তায় দেখছি প্রোটেস্ট হচ্ছে, যার ফলে ছাত্রছাত্রীরা তাদের এক্সাম হলে ঢুকতেও তাদের লেট হয়ে যাচ্ছে, তাদের বাবা মারাও সেটা নিয়ে অবজেকশন করছে, সেটা আমরা তো দেখছি। সেখানে দাঁড়িয়ে আমরা মনে করি যে এক্সামের সময় কোনো ছাত্র ধর্মঘট ডাকা উচিত না। কারণ এই যাদবপুর ইউনিভার্সিটির কথা যদি আমরা বলে থাকি, যাদবপুর ইউনিভার্সিটিতে এই যে ইন্দ্রানুজ রায়, সে একজন নকশাল, সে একজন দেশদ্রোহী, সে দেশ বিরোধী কাজকর্ম চালিয়ে যাচ্ছে। এরা দেশের খায়, দেশের পরে আবার দেশ বিরোধী কাজকর্ম চালিয়ে যায়। এদের পশ্চিমবঙ্গের কোনো কলেজ, কোনো বিশ্ববিদ্যালয়, কেন পশ্চিমবঙ্গ তো দেশের, এদের কোনো চিহ্ন থাকাই উচিত না। যে ছাত্র প্রাপ্তবয়স্ক গাড়ির তলায় চাপা পড়েছেন তার ফেসবুক পোস্ট ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, আমরাও দেখেছি। কিন্তু কি মনে করছেন যে প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো স্টেপ কেন নেওয়া হচ্ছে না? গ্রেপ্তার কেন করা হয়নি? দেশবিরোধী পোস্ট, বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কুরুচিকর মন্তব্য। ইন্দ্রানুজের বাবা কি করে শুনছি, যেটা ইন্দ্রানুজের বাবা শাসক দলে আছে। আর আমরা বারবার বলছি যে বাম আর তৃণমূলের একটা আঁতাত আছে, একটা জোট আছে, জোট বেঁধে আছে। কারণ কালীঘাট না বললে আলিমুদ্দিনের পাতা নড়বে না। কারণ এই রাজ্যের শাসক দল আর বাম একসাথে রয়েছে। কারণ রাজ্যের শিক্ষামন্ত্রী আজকে শাসক দল করছে, আগে কি করতো রাজ্যের শিক্ষামন্ত্রী? আগে কোন পার্টি করতো সেটা উত্তর দিক। রাজ্যের শিক্ষামন্ত্রী ওই বামেদের সাথে পুরোপুরিভাবে যুক্ত, এবং যারা একে অপরের পরিপূরকভাবে যুক্ত। কারণ আমরা দেখেছি এর আগেও তিলোত্তমার কেস। কারণ আমরা গতকাল বারংবার প্রশ্ন আসছে আমাদের দিকে যে কালকে যাদবপুর ইউনিভার্সিটিতে অত পুলিশ কেন মোতায়েন ছিল? আমরা বারংবার বলছি পুলিশ মোতায়েন শুধুমাত্র বিদ্যার্থী পরিষদকে ঢুকবে বলে, কারণ বিদ্যার্থী পরিষদ অন্যায়কে কখনো সাপোর্ট করে না। সত্ত্বেও তো আপনাদের উপর আক্রমণ করা হয়েছিল, কারা করেছিলেন? এটা বামেরাই করেছে। পুলিশ তো অনেক কিছু করতে পারতো, পুলিশ অনেক কিছু করতে পারতো। আজকে তো পুলিশ পুরোপুরি দলদাসে পরিণত হয়েছে, পুলিশ তো অনেক কিছুই করতে পারতো না। সেখানে যদি আজই করেও সেদিন পুলিশ থাকতো, তাহলে ওই ডক্টরটার আজকে এই হালটা হতো না, এই অবস্থাটা হতো না। সেই পাথর কি আপনাদের উপর ক্যাম্পাসের ভেতর থেকে ছোড়া হয়েছে? অবশ্যই। কারণ যারা দেশদ্রোহী, যারা দেশ বিরোধী কাজকর্ম করে, তারা তো এইসবই কাজই করবে না। ওরা ভেতর থেকে আমাদের গায়েও হাত তুলেছে, আমার গায়ে, ওদের বামেদের ছেলেরা পর্যন্ত গায়ে হাত তুলেছে, ধাক্কা ধাক্কি মেরেছে ওদের বামেদের যারা ছেলেরা। আমাকে মারা হয়েছিল, আমাকে ধাক্কা মারা হয়েছে, আমি পড়ে গেছি। অভিযোগ দায়ের করেছেন? এখনো পর্যন্ত কিছু করিনি, সেটা আমরা আলোচনা করে সেটা স্টেপ নেব। আমাদের ছেলেদের গায়ে হাত উঠেছে, ওরাও অ্যারেস্ট হয়েছে, এবং ওদেরও অবস্থা, তার মধ্যে একজনের অবস্থা সত্যি খারাপ, কারণ এই বামেরাই এটা করেছে, বামেদের যারা ছাত্র সংগঠন করেছে। আমি এখান থেকে পরিষ্কার বলছি যে আমরা যারা কারণ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বারংবার বলছি কলেজ ইলেকশন হোক সেদিন, কারণ এই যে শাসক দল তারা বারংবার ছাত্র পেটায়, তাদের ছাত্র পেটানো তাদের কালচার, আর বামেদের অধ্যাপক পেটানো তাদের কালচার। এদের সংস্কৃতিটাই একই, এদের কালচারটাই একই, এরা দুজনই একই, মানে একই মুদ্রার এপিট আর ওপিট, বাম আর তৃণমূল। কালকে যখন আপনাকে আক্রমণ করা হয়েছিল, আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন পুলিশও ছিল। পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল সেই অবস্থায়? সে তো ওখানে তো পরিষ্কার দেখা গেছে যে আমাদেরই একজন ছেলে, আমাদেরই একজন ছাত্র, আমাদেরই একজন কার্যকর্তা আমাকে তুলে নিয়ে গেছে। সেখানে তো পুলিশ আমাকে হেল্প করেনি, পুলিশ লাস্টে এসে আমাকে ধরেছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ পুলিশ ওখানে সত্যিই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। পুলিশ আমাকে প্রথমে হেল্প করেনি, আমি যতদূর আমি শুনলাম বা আমি দেখলাম ভিডিওতে, যে ওখানে আমাদেরই ছেলে আমাকে নিয়ে যাচ্ছিল, লাস্টে সব শেষে পুলিশ এসে ধরেছে মানবতা খাতিরে, যাতে বলতে পারে যে আমরা তো ছিলাম, আমরা তো আছি। কিন্তু ওরা যদি আমাদেরকে সেইভাবে প্রোটেকশন দিত, তাহলে কালকে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে বামেরা আমাদের গায়ে হাত তুলতে পারতো না। আপনারা গেটের উপর উঠেছিলেন, সেখানে কি পতাকা ছিঁড়েছিলেন এআইডিএসও? আমি উঠেছিলাম, কিন্তু আমি ফ্ল্যাগ লাগিয়েছিলাম। যদি কেউ পতাকা ছিঁড়েও থাকে, যারা দেশবিরোধী দেশদ্রোহী কাজকর্ম করছে, তাদের পতাকা ছেঁড়াটা কি অপরাধ? তার উত্তর বামেরা দিক, তার উত্তর বাংলার মানুষ দিক, তার উত্তর বাংলার ছাত্রছাত্রীরা দিক, যারা দেশে থেকে
দেশ বিরোধী কাজকর্ম করবে, দেশদ্রোহী কাজকর্ম করবে, ক্যাম্পাসের মধ্যে নেশাদ্রব্য ঢোকাবে, তাদের পতাকা ছেঁড়াটা কি অপরাধ? কিন্তু গেটে যদি এবিভিপি পতাকা থাকে, সেক্ষেত্রে কেউ যদি দেশদ্রোহী পোস্টও করে থাকে, তাদের দলের রাজনৈতিক দলের পতাকা থাকতে হতে পারে, কারণ গেটটা তো কারোর সম্পত্তি নয়, যেটা আপনারাও বলেছেন প্রেস কনফারেন্সে। অবশ্যই গেটটা কারোর সম্পত্তি নয়, বামেদেরও সম্পত্তি নয়, কারোরই সম্পত্তি নয়। কিন্তু আমি একটা কথা বললাম আপনাকে আগে, যে আমরা অরাজনৈতিক ছাত্র সংগঠন, আমরা কোনো দেশবিরোধী ছাত্র সংগঠন না। কেউ বলতে পারবে না, দেশের কোনো ছাত্রছাত্রী এটা বলতে পারবে না, দেশের কোনো মানুষ এটা বলতে পারবে না। কিন্তু এই যে ইন্দ্রানুজ রায়, যে নকশাল, যে দেশদ্রোহী, তাকে সাপোর্ট করছে কারা? এসএফআই, WTI, RSF, DSF, এরা কারা? এরা কেন ওকে সাপোর্ট করছে? তার মানে সবাই টোটালি এরা পুরোপুরি দেশদ্রোহী, দেশবিরোধী। দেশবিরোধী হয়ে যদি এরা দেশবিরোধী হয়, এদের পতাকা ছেঁড়াটা সত্যি বলতে এটা কি অপরাধ? আমার বারংবার প্রশ্ন, এটা কি অপরাধ? আর রাজ্যের শিক্ষামন্ত্রীর একজন, মানে শাসক দলের একজন মন্ত্রী, আমি যতদূর জানি, তিনি যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে ঢুকে বলেছে যে একদিনের মধ্যে নাকি ক্যাম্পাস দখল করবে, যেটা নিজেদের সম্পত্তি মনে করেছে, যে একদিনের মধ্যে ক্যাম্পাস দখল করবে। সাহস থাকলে এই যে তোলাবাজি, এমনি তো সারা কলেজ ওরা দখল করে রেখেছে, বাবা কাকা জ্যাঠার মতো বয়স্ক লোকগুলো কলেজের ক্যাম্পাসে বসে আছে যারা তোলাবাজি করছে। সাহস থাকলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কলেজ নির্বাচন করে দেখাক। বারংবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এটা বলছে যে সাহস থাকলে ব্রাত্য বসু কলেজ ইলেকশন করুক। প্রকাশ্য সংঘর্ষে এবিভিপি জড়িয়ে পড়ে এবং বাকিটা যা হয়েছে তা প্রত্যেকের কাছে জানা। তো আজকে এই বিষয়ে কিছু ক্ল্যারিফিকেশন দিতে এবং আগামী কর্মসূচি ঘোষণা করতে এই আমাদের সাংবাদিক সম্মেলন ডাকা। মূলত আজকে সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন এবিভিপির কেন্দ্রীয় কার্য সমিতি সদস্য শ্রী শুভব্রত অধিকারী, উপস্থিত আছেন এবিভিপি দক্ষিণবঙ্গের রাজ্য সম্পাদক শ্রী অনিরুদ্ধ সরকার, উপস্থিত হবেন এবিভিপির SWC মেম্বার শিল্পা মণ্ডল এবং আমি এবিভিপির মিডিয়া ইনচার্জ দেবাঞ্জন পাল। বাকি গতকালকের যে বিষয় এবং আগামী কর্মসূচি তার বিষয়ে আপনাদের সবিস্তারে বলবেন রাজ্য সম্পাদক অনিরুদ্ধ। 5:30 থেকে যাদবপুর যে ALB বাস স্ট্যান্ড, সেই ALB বাস স্ট্যান্ড থেকে একটি শান্তিপূর্ণ র্যালি যাচ্ছিল ঠিক যাদবপুর 4 নম্বর গেটের সামনে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে। যেভাবে সেখানকার বামপন্থী ছাত্র সংগঠন থেকে প্রভোগ করা সৃষ্টি করে এবং তার সাথে কিছু সেখানকার গার্ড এবং অস্থায়ী কর্মীরাও এমনভাবে একটা সিচুয়েশন ক্রিয়েট করে এবং পরবর্তীকালে আমাদের ছাত্রছাত্রী যারা যাচ্ছিল তাদের দিকে মানে কুরুচিকর মন্তব্য থেকে গালাগাল সমস্ত কিছু করে, মিডিয়া বন্ধুরাও ছিল, দেখেছে। তার পরিপ্রেক্ষিতে একটা সিচুয়েশন ওখানে তৈরি হয় এবং আমাদের প্রায় 5 জন কার্যকর্তা অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে একজন যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র এবং 3 জন ছাত্রছাত্রী ইনজিওর্ড হয়েছে। 3 জনের মধ্যে 2 জন যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র এবং একজন ছাত্রী। এই বিষয়কে, এই যে সম্পূর্ণ ঘটনা, এই ঘটনাকে আমরা তীব্র ধিক্কার জানাই এবং এই ঘটনা থেকে একটা বিষয় কালকের পর স্পষ্ট হয়ে গেছে বাংলা সমস্ত ছাত্র সমাজের কাছে, যে তৃণমূলের যে জোট, সেই জোট কালকে স্পষ্ট হয়েছে। কেন? কারণ 1 তারিখে ঘটনা ঘটার পরেও সেদিনকে রাত্রে তাদের মন্ত্রীরা অনেক কাণ্ড করলো, 1 ঘন্টা সময় পেলে আমরা যাদবপুর দখল করে নেব। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।